لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال رسول الله صلى الله عليه وآله وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام সবাই কত শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জিলহজ মাসের প্রথম জুমা শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য একবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গত জুমায় কুরবানির গুরুত্ব এবং ইতিহাস নিয়ে কিছু আলোচনা করেছি আজকে আমরা কুরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা কুরবানিটা আমরা কি জন্য করব এই বিষয়টা সর্বপ্রথম আমরা ক্লিয়ার করব কুরবানিটা কি জন্য করা হবে আল্লাহ তাআলা কোরআনে প্রায় জায়গায় কুরবানির আয়াত সংক্রান্ত আল্লাহ তাআলার কাছে কুরবানির কি বলছে কোরআনের মধ্যে বর্ণনা আছে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমরা যারা কুরবানি করব কুরবানি করার নিয়ত করেছি আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টা ক্লিয়ার করতে হবে আল্লাহ তাআলা বলেন
তোমাদের কোরবানি পশুর রক্ত মাংস এটা সূরত আকৃতি আমি আল্লাহ তাআলার দরবার পর্যন্ত কিছুই আসে না, কিছুই আমার দরবারে পৌঁছবে না, আর আমি কিছু চাইও না। তবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার তাকওয়ার অবস্থাটা কি? আমার আপনার তাকওয়ার অবস্থাটা কি? এটা আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন। এখন কথা হচ্ছে তাকওয়াটা আসলে কি? আমরা সবাই বলি তাকওয়া তাকওয়া তাকওয়া, আমি আমার মেয়ের নাম রাখছি তাকওয়া, আমার মাদ্রাসার নাম রাখছি তাকওয়া, কিন্তু আসলে তাকওয়াটা কি এই বিষয়টা আমরা অনেকেই বা খেয়াল করি না বা বুঝি না। তাকওয়াটা কি? তাকওয়া আমরা সবাই মুখে আলোচনা করি। তাফসীরে জালালাইনের মাঝে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই তাকওয়া শব্দের বিশ্লেষণ করেছেন। হাদিসের অন্যান্য হাদিসের মাঝে তাকওয়া শব্দের বিশ্লেষণ আসছে। তাকওয়াটা এমন একটা বিষয় আমার আপনার অন্তরের সাথে যার সম্পর্ক। আত-তাকওয়া হাউনা, তাকওয়াটা কি আবার? তাকওয়াটা আমার আপনার কলবের সাথে সম্পৃক্ত, তাকওয়াটা আমার আপনার অন্তরের সাথে সম্পৃক্ত। আমার আপনার অন্তরের অবস্থা কেউ জানে না, কিন্তু আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আপনার অন্তরে কি আছে আলিমুম বিযাতিস সুদূর, ওই আল্লাহ তাআলা অবশ্যই জানেন। এজন্য আমার আপনার কোরবানিটাও কি জন্য হচ্ছে, কি জন্য করছি, আমি আর আপনি মুখে একটা বললাম, কাজে আরেকটা করলাম, অন্তরে আরেকটা, কিন্তু আমার আপনার অন্তরে কি এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। এজন্য আমরা যারা উপস্থিত এখানে পর্দার আড়ালের মানুষ যারা আছি, ভালোভাবে আমরা খেয়াল করব। সর্বপ্রথম আমাদেরকে আমাদের কলব অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সর্বপ্রথম আমাদের অন্তরকে তাসকিয়া করতে হবে। অন্তর যদি পরিশুদ্ধ হয়, অন্তর যদি তাসকিয়া হয়, তাহলে আমার আপনার কোরবানির ধরনটাও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় মাঝে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীকে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য কুরবানি করুন, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য কি কুরবানি করুন। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা গত জুমায় বলছি, হাবিল কাবিলের যে কুরবানিটা ছিল, তাদের কুরবানিটা আল্লাহ তাআলা একজনের কুরবানি সঙ্গে সঙ্গে কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু ওই প্রেক্ষাপট এখন আমাদের নাই। যদি আমাদের কোরবানির হালতটাও এমন হতো, সুরতটাও এমন হতো যে আল্লাহ প্রদত্ত আসমানি কোনো বস্তু এসে আমার আপনার কোরবানির পশুটা যদি কোনো আলামত থাকতো, যদি কোনো চিহ্ন থাকতো, তাহলে আমরা নিজেরা একটু চিন্তা করবো আমার আপনার সমাজের কয়জনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, কয়জন আমি আর আপনি আল্লাহর রাজামন্দির জন্য কোরবানি করতেছি। এই জন্য নিয়তের প্রভাব খুব বেশি। নিয়তের দ্বারা মানুষ নেকি অর্জন করতে পারে, আবার নিয়তের দ্বারা মানুষ বদি খারাপ কাজ অর্জন করতে পারে। এই জন্য লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া
আমি আর আপনি তাকওয়া অন্তরকে তাসকিয়া করে দেব। যৌথ কুরবানি করি আর একা কুরবানি করি, সবাই অন্তরকে পরিশুদ্ধ করে নিতে হবে। যদি কোনো শরীকানার মাঝে, যদি কোনো শরীকানা ব্যক্তির মাঝে একাধিক ব্যক্তি একসাথে কুরবানি করতেছে, কিন্তু দেখা গেল সেখানে একজনের অন্তরের ওয়াসওয়াসা, আপনি বলতে পারেন হুজুর আমি তো জানি না। হ্যাঁ, আপনি জানেন না, আমি জানি না। এই জন্যই তো শরীকদার নির্ণয়ের ক্ষেত্রে, শরীকদার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার কথা এই জন্যই তো বলা হয়েছে, যেন এমন শরীকদার আমার অংশে না আসে, এমন শরীকদারকে আমি গ্রহণ না করি যে তার অন্তরের মাঝে ওয়াসওয়াসা থাকতে পারে। এটা আমি আগ থেকে জানি, আগ থেকে আমি অনুভব করি। তাহলে এমন ব্যক্তিকে আমার সাথে আমি শরীকে নিব কেন? আমার সাথে আমি এমন ব্যক্তিকে শরীকে নিব কেন? যদি কুরবানিটা আমার গোশত খাওয়া মাকসাদ হতো, কুরবানিটা আমার গোশত খাওয়া উদ্দেশ্য হতো, তাহলে আমি 20-30 হাজার টাকা শরীক দিয়ে কুরবানি করার প্রয়োজন নেই। তো বাজারে গোশতের অভাব নেই, বাজারে কি গোশতের অভাব নেই। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এজন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বলেছেন, যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি করলো না, ওয়ালা ইউদহিয়া মুসাল্লানা, রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার উপর কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন উযর সামনে দাঁড় করাইয়া কুরবানি করে না, সামনে দাঁড় করাইয়া কি করে না, কুরবানি করলো না। রাসূল বলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার উপর কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানি করলো না, তাহলে তার ব্যাপারে এরকম কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আমরা কোনো ফুজারা করব না, কোনো প্রকার অন্তরে খলল রাখবো না। আল্লাহর রেজামন্দের জন্য আমরা কুরবানি করার জন্য আমরা প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা অন্তরের বিষয় বলছি, তাকওয়ার বিষয় বলছি। দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানির পশুর ধরন কেমন হবে, কুরবানির পশুর ধরন কেমন হবে, আপনি কোন পশু দ্বারা কুরবানি করবেন, কোন পশুর বয়স কেমন হবে। কুরবানি করার ক্ষেত্রে গনম, গাভী, বকরি, এরপরে আপনার মহিষ, এরপরে বাকি এগুলা তো আমাদের দেশে তেমন নেই, আরবের মাঝে উটকট এগুলা তো জাতীয় এগুলা। আমাদের দেশে যেগুলো আছে, যেগুলা আমাদের দেশে কুরবানির জন্য আমাদের মুআফিক যেগুলা, এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে গরু, এর মাঝে বকরি, এরপরে মহিষ, এরপরে মহিষ। এই তিনটা দিয়ে আমাদের দেশের প্রচলন বেশি। এজন্য গরুর ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে। দেখবেন বিভিন্ন খামারের গরুগুলা, বিভিন্ন ফার্মের খামারের গরুগুলা এটাকে এই পরিমাণ খানা খাওয়ায়, এই পরিমাণ ভিটামিন খাওয়ায়, দেখা যায় গরুটার বয়স সবে মাত্র 1 বছর, সবে মাত্র কি 1 বছর, কিন্তু গরু এটা দেখতে খুব তরুতাজা, এটা খুব স্ট্রং, অনেক বড় হয়ে গেছে। এজন্য কুরবানির ক্ষেত্রে গরুর বয়স 2 বছর থেকে যদি 1 দিন কম হয়, শরীয়তের গ্রহণযোগ্য মাসআলা পরিষ্কার ফতোয়া হচ্ছে 2 বছর থেকে 1 দিন কম হলেও ওই গরু দ্বারা কুরবানি হবে না, ওই গরু দ্বারা কি হবে না, কুরবানি হবে না। এজন্য আমরা যারা গরু দিয়ে কুরবানি করব, বিভিন্ন খামারের গরুগুলো আমরা ক্রয় করব, আমরা এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করব যে গরুটার বয়স কত হয়েছে। যদি 2 বছর থেকে কম হয়, ওই গরু দ্বারা কিন্তু কুরবানি হবে না। এজন্য আমরা যারা কুরবানি করব, গরু ক্রয় করার ক্ষেত্রে আমরা বয়সের বিষয়টা
খুব খেয়াল করব, বয়সের বিষয়টা খুব খেয়াল করব। এরপরে বকরি, বকরি দিয়ে আমরা যারা কোরবানি করব, বকরি 1 বছর থেকে 1 দিন কম হলেও বকরি দ্বারা, ছাগল দ্বারা কোরবানি হবে না। 1 বছর থেকে কি 1 দিন যদি কম হয় তাহলেও বকরি দ্বারা কোরবানি হবে না। এই জন্য আমরা যারা বকরি দিয়ে কোরবানি করব, আমরা ভালোভাবে দেখে এরপর কোরবানি করব। এরপরে মহিষ, মহিষ 5 বছর, একটা মহিষের পূর্ণ হতে হবে। 5 বছর কি হতে হবে? মহিষের বয়স 5 বছর পূর্ণ হতে হবে। এরপরে আমরা যে সমস্ত পশুগুলো দিয়ে কোরবানি করব, হাদিসের মাঝে আছে কোরবানি করার ক্ষেত্রে তরতাজা উত্তম পছন্দের পশু যেটা, এটা দিয়ে কোরবানি করা উত্তম, এটা দিয়ে কোরবানি করা কি উত্তম। এই জন্য আমাদের সম্ভব যতটুকু হয় আমরা চেষ্টা করব তরতাজা সুন্দর পশু দিয়ে আমরা কোরবানি করা। অনেকে কোরবানি করার আগ থেকে 5-6 মাস আগ থেকে যাদের দ্বারা সম্ভব হয় হয়তো একটা ক্রয় করে রাখে দেয়, এটার দ্বারা হালি উড়িয়ে এটা দ্বারা কোরবানি করে। এটা তো সবাই দ্বারা সম্ভব না, রাখার তো জায়গা নাই। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করব। এরপরে আকিকা, খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা, ভালোভাবে খেয়াল করবেন। কোরবানির পশুতে আকিকার মাসআলা, কোরবানির পশুতে আকিকার মাসআলা। আকিকার মাসআলা হচ্ছে যদি কোনো সন্তানের আকিকা আর যদি কোনো মেয়ের আকিকা। মেয়ের আকিকা হলে একটা ছাগল আর ছেলের আকিকা হলে 2টা ছাগল। ছেলের আকিকা হলে কয়টা ছাগল? 2টা ছাগল। এই জন্য একটা গরুর মাঝে, একটা কি গরুর মাঝে সর্বোচ্চ 7 শরীক পর্যন্ত দেওয়া যায়। সর্বোচ্চ কয় শরীক? 7 শরীক পর্যন্ত দেওয়া জায়েজ আছে। 7 শরীক থেকে বেশি একটা গরুর মাঝে দেওয়া জায়েজ নেই। একটা গরুর মাঝে 7 শরীক থেকে বেশি কি দেওয়া জায়েজ নেই। এই জন্য আমরা যারা কোরবানির গরুর মাঝে আকিকা দেওয়ার চিন্তা ফিকির করি, কোরবানির গরুর মাঝে আকিকা দেওয়ার চিন্তা ফিকির করি, তাহলে আকিকা দিলেও 7-এর অধিক দেওয়া যাবে না। সবাই একটু কথা বলেন না, 7-এর অধিক দেওয়া যাবে না। যদি মেয়েকে দিক দিই তাহলে মেয়ের জন্য 1 শরীক, আর ছেলেকে দিক দিলে ছেলের জন্য 2 শরীক দিতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। যদি কেউ একান্ত দিতে না পারে তাহলে তো এটা তার ব্যাপার। অনেকে ছাগল একটা দিয়ে ছেলের আকিকা দিয়ে দেন না, দিয়ে দেন, কিন্তু মুস্তাহাব সুন্নাত তরিকা হচ্ছে 2টা করে দেওয়া, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। কোরবানিতে হানাফি মাযহাব অনুযায়ী এক এক মাযহাবের এক একটা ইখতিলাফ থাকতে পারে। গ্রহণযোগ্য আমাদের হানাফি মাযহাবের কথা হচ্ছে ছেলের জন্য 2 শরীক, মেয়ের জন্য 1 শরীক। মেয়ের জন্য কয় শরীক? 1 শরীক। এটা হচ্ছে কি কোরবানি কেন্দ্রিক যদি আকিকা দেওয়া হয়, কোরবানি কেন্দ্রিক আকিকা দেওয়া হয়। এখন এই কোরবানি কেন্দ্রিক আকিকার গোশতগুলোর বিধান কি? আকিকার গোশতগুলোর বিধান কি? অনেকে প্রশ্ন করে হুজুর আকিকার গোশত কি মা বাবা খাইতে পারবে না? আকিকার গোশত কি পরিবারের সবাই খাইতে পারবে না? আকিকার গোশতের মাসআলা হচ্ছে কোরবানি গোশতের মাসআলার মতো। আকিকার গোশতের মাসআলা কি কোরবানি গোশতের মাসআলার মতো। অর্থাৎ আকিকার গোশত মন চাইলে আপনি নিজেও খাইতে পারবেন, মন চাইলে আত্মীয়-স্বজনকে দিতে পারবেন। আপনার যেভাবে মন চায় এইভাবে আকিকার গোশতের মাসআলা সমান। অর্থাৎ এটা আপনি খেতে পারবো না, বাবা খাইতে পারতো না, আত্মীয়-স্বজনে পারতো না, এরকম কোনো মাসআলা নাই আকিকার ক্ষেত্রে। হ্যাঁ, মান্নতের ক্ষেত্রে যেটা, মান্নতের মাসআলা যেটা, যে আমি একটা বিপদে পড়লাম, ভালোভাবে খেয়াল করতে হবে। আমি বিপদে পড়লাম, আমি নিয়ত করলাম হায়রে আমি যদি এই বিপদটা থেকে উদ্ধার হয়ে যাই, আমার সন্তান মুসিবতে, আমার সন্তানটা যদি এই বিপদটা থেকে বেঁচে আসে, তাহলে আমি একটা ছাগল আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তাহলে একটা ছাগল কি দিয়ে দেব? আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এটা হচ্ছে মান্নত করলাম, আমি মান্নত করলাম। তাহলে এর মাসআলা হচ্ছে এই মান্নতেরটা আপনি নিজে না খেয়ে এটা বাইরে করে প্রেসক্রিপশনকে দিয়ে দিতে হবে। মান্নতের ক্ষেত্রটা কি বাইরে করে প্রেসক্রিপশনকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মান্নত। আরেকটা হচ্ছে আকিকা, আরেকটা হচ্ছে কুরবান, আরেকটা হচ্ছে কি কুরবান। এই মান্নত আকিকা
কোরবানের সাথে আকিকার মাসআলা সহ একটু সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছি। এরপর আমরা যারা শরীকদার নির্ণয় করব, শরীকদার নির্ণয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, খুব ভালোভাবে শরীকদার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে। দেখা যায় একটা পরিবারের 4 জন সদস্য, বাবা দেশে থাকে, 3টা সন্তান আছে, তার 3টা সন্তান প্রবাসে থাকে, 4টা সন্তান আছে, 4টা সন্তান প্রবাসে থাকে। এখন দেখা যায় এই 4 সন্তানের পক্ষ থেকে টাকা পাঠায় দেশে, এখন বাবা তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়। গত সপ্তাহে আমার কাছে কয়েকজন প্রবাসী ফোন করেছে, কৌজুর আপনি এই মশালাটা একটু ক্লিয়ার করে দিয়ে, কৌজুর এটা তো আমি আমার বিরোধী আমি জানলাম, মুরব্বী মনে কষ্ট নেব, আমাদের এই এলাকার কথা, কৌজুর এটা তো বললে মুরব্বী মনে কষ্ট নেব, আমি তো বলতে পারতাম না, আপনি একটু মশালা মাঝে আলোচনা করে দিয়ে। আমরা এই বিষয়টা ক্লিয়ার করি না, যার উপর কুরবানি ওয়াজিব সে সর্বপ্রথম দিতে হবে। আমার উপর কুরবানি ওয়াজিব, এখন যদি আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানি নিয়ে টানাটানি করি, তাহলে আমার ওয়াজিব কুরবানি তো আদায় হবে না। আমার উপর কুরবানি ওয়াজিব, আমি না করে আমার মায়ের পক্ষ থেকে কুরবানি দিলাম, এটা তো আমার পক্ষ থেকে কুরবানি হবে না। হ্যাঁ, এটা করতে পারি, আমি আমার কুরবানি করলাম, আমার সমর্থন আছে, আমার ক্ষমতা আছে, তাহলে আমি আমার মায়ের জন্য কুরবানি করলাম, বাবার জন্য পৃথক কুরবানি করলাম, তাতে সমস্যা নেই। কিন্তু আমার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু দেখা যায় যৌথ ফ্যামিলি, আমরা বিদেশ থেকে একজনে 5,000 একজনে 10,000 করে দিয়ে দিই, কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, এখনো আমার অনেক ব্যবসা বাণিজ্যের টাকা আছে, কিন্তু এই 5-6 হাজার টাকা দিয়া 20,000 টাকা দিয়ে একটা কোরবানি মুরব্বীর নাম দিয়ে দিল, বাকি 3টা সন্তানের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় না। আপনি যখন তাকে প্রশ্ন করবেন, ভাই আপনি কোরবানি করলেন না কেন, তখন সে উত্তর দেবে, হুজুর আমাদের মুরব্বীর পক্ষ থেকে কোরবানি করা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি আপনার ওয়াজিব কোরবানি সর্বপ্রথম আপনি আদায় করতে হবে, ওয়াজিব কোরবানিটা আপনি সর্বপ্রথম আদায় করতে হবে। এরপরে যদি আপনার সমর্থন থাকে, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার মা বাপ থেকে দেন। অনেকের মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে, আপনি তাদের নামে নকল কোরবানি দিলেন, কোনো সমস্যা নাই। তবে আগে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমি সর্বপ্রথম আমার ওয়াজিব কোরবানি আদায় করব। এই জন্য আমরা যারা অভিভাবক এখানে আছি, আপনার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনার সন্তানদের উপর কোরবানি ওয়াজিব, এটা আপনি জানেন। আপনি নিজ থেকে আপনার সন্তানকে বলে দেন যে বাপজান তোর উপর কোরবানি ওয়াজিব, সমস্যা নেই, তোর নামে কোরবানি দে, আমি তো আছি ঘরের মাঝে, কোনো সমস্যা নেই, আমার নামে দিতে হবে এটার দরকার নেই, তোর উপর ওয়াজিব কোরবানি আগে তুই আদায় কর, যদি সমর্থ থাকে আমাকে টাকা দিলে আমি আদায় করবো, না হয় কোনো দরকার নেই, আমি তো আর গুনাহগার হব না, আমি তো আর গুনাহগার হব না। এই জন্য এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করবো, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যারা প্রবাস কেন্দ্রিক আছে, দেশে বাপ আছে, মা আছে, এই জন্য কোরবানি করার ক্ষেত্রে খেয়াল করবো আমরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলা খেয়াল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। তাহলে বলতেছিলাম যৌথ কোরবানির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, দেখা যায় একটা গরুর মাঝে সর্বোচ্চ 7 জনে কোরবানি দিতে পারবে। সর্বোচ্চ কয় জনে? 7 জনে দিতে পারবে, কিন্তু দেখা যায় 8 জন শরীকদার হয়ে যায়। কিভাবে? দেখা যায় 2 ভাই এক নামে কোরবানি দেয়, 2 ভাই কি নামে কোরবানি দেয়? এক নামে কোরবানি দেয়। 6 জন ঠিক আছে, 6 জনের ভাগে 20,000 করে করে পড়ছে, আর 2 ভাই এরা কি করে, একজনে 20,000 দিতে পারে না, এরা নিজেরা বসে একটা সিস্টেম করে যে তুই 10,000 দে, আমি 10,000 টাকা দিয়ে আমরা দুই মিলে 1 শরীক দিয়ে। এটার কোনো সুরত নেই, এটার কোনো কি নেই, সুরত নেই। 7 শরীকের উপরে হতে পারবে না গরুর মাঝে, এটা আমরা খেয়াল করবো, এটা আমরা কি করতে হবে, খেয়াল করতে হবে। এরপরে কোরবানির শরীকদারদের মাঝে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোরবানির শরীকদারদের মাঝে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখা যায় যে অনেকে অনেক সময় তাকে আমি আমার শরীকে রাখলাম, কেন রাখলাম বলে যে তাকে না রাখলে সে সমাজের লোক কি বলবে, কিন্তু আমি জানি সে সুদের সাথে জড়িত, কেউ মনে কষ্ট নেবেন না, আমি জানি কিসের সাথে সে জড়িত,
সুদের সাথে জড়িত, আমি জানি সে অবৈধ টাকার সাথে জড়িত, আমি জানি সে হারাম টাকার সাথে জড়িত, আমি জানি সে নামাজ পড়ে না, আমি জানি সে কি নামাজ পড়ে না, এমন ব্যক্তিকে আমি শরীকদারে নেওয়ার কি দরকার? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মাথার ঘাম আপনি পায়ে ফেলায় এত কষ্ট করে আপনি হালাল টাকা পরিশ্রম করলেন, আপনি নামাজি, আপনি দিনদার, আপনি বেদিন বেনামাজি সুদখোর ঘুষখোরকে আপনার কুরবানি আপনি শরীক করবেন কেন? এখন আপনি বলেন হুজুর না সামাজিক ভাবে রাখতে হয়। আরে ভাই, আপনি তো 1 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানির পশু ক্রয় করার দরকার নেই, আপনি শরীকে কিনতে যাইয়ে 1 লক্ষ টাকার কুরবানির পশু ক্রয় করার দরকার নেই। তো আপনি একা যদি কুরবানির পশু গাভী ক্রয় করতে না পারেন, গরু ক্রয় করতে না পারেন, আপনি কম টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেন, সমস্যা নাই। তারপর আপনি লাখ টাকা দিয়ে কুরবানি করতে হবে, এরপর 1 লাখ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে নিয়ে আসি। এখন সমাজের মাঝে বলতে থাকে যে তোদেরটা কত, আমাদেরটা কত। এখন একজনকে একজনের বলে যে তোর বুকে 1,20,000, আমরা 1,30,000। কথা বলেন না ঠিক কিনা? তোর গোটা আমাদেরটা তরু তাজা, তোর গোটা দুর্বল, আমরা তাতে আমরা লাভ হয়েছে, তোর গোটাতে তোরা ঢুকে গেছে। লাভ লস ঠকা না ঠকা এটা আপনি পশু ক্রয় করার আগ পর্যন্ত আপনার অনুমতি আছে, আপনাকে কেউ নিষেধ করে না। তো আপনি ভালো মানের গরু ক্রয় করেন, নিষেধ নেই, কিন্তু ক্রয় করার পরে যে হারলাম না জিতলাম, ভালো হলো না খারাপ হলো, এগুলা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা অন্তরের মাঝে চলে আসে যে তোদের গরু এটার মাঝে কয় মন গোশত হবে, আমার তোর এটাতে কয় মন হবে, আরে এত মন হলে তো টাকায় আর মনে হয় গোশত মিল খেলো না। এগুলো আপনি ক্রয় করার আগ পর্যন্ত চিন্তা করেন যে কি পরিমাণ গোশত হতে পারে, এরপর আপনার গরুটা গরু তাজা কেমন হবে, এটা আপনি আগ থেকে কোরবানির পশু ক্রয় করার আগ থেকে আপনাকে চিন্তা বিক্রি করতে হবে। এরপরে যারা দ্রুত কোরবানি করে, যে শরীকদারদের পিছনে পিছনে ঘুরে লাগে, যে জিজ্ঞাসা করে কোরবানি করবে কে, হয়তো শাশুড়ি জিজ্ঞেস, শাশুড়ি জিজ্ঞেস শাশি কয় আমরা তো এবছর করবো না করতাম না, আমরা তো সমস্যা বিদেশে যাই আটকে গেছে, টাকা নাই, ঋণ রয়েছে, বিভিন্ন প্রকারের অজুহাত দেখা দেয় সমাজের মাঝে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, মেরে মোহতারাম ভাইয়া না আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহর সন্তুষ্টির বিকল্প আমার অন্তরের মাঝে আর কোনো প্রকারের ওয়াসওয়াসা যেন না থাকে। নতুন মেয়ে বিবাহ দিলাম, এখন আমি যদি কুরবানি না করি আমার মেয়ে তার জামাইয়ের বাড়িতে মুখ দেখাবে কিভাবে, এরকম যেন আমার অন্তরে না আসে। আমি যদি কুরবানি না করি আমার এই অবুঝ বাচ্চাগুলা কার ঘরের দিকে তাকিয়ে থাকবে, আমি যদি কুরবানি না করি আমার বিয়ে কি বলবে, আমি যদি কুরবানি না করি আমার বিয়ে কি বলবে, আমি যদি কুরবানি না করি সমাজের মাঝে আমি কিভাবে মুখ দেখাবো। মেরে মোহতারাম ভাই ও বন্ধু, এমন অন্তরে যেন এমন কথা আমাদের না আসে, যদি আসে সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অবশ্যই বুঝতে হবে আমার অন্তরের মাঝে শয়তানের ধোঁকা দিতেছে। আর শয়তানের ধোঁকা দেওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি শয়তানের ধোঁকার সাথে যদি আপনি শয়তানের সাথে সহযোগী হয়ে যান তাহলে এখানে আপনি ব্যর্থ। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শয়তান ধোঁকা দিবে আপনি পাথর নিক্ষেপ করেন, শয়তান ধোঁকা দিবে আপনি আউযুবিল্লাহ বলেন, শয়তান ধোঁকা দিতে আসবে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, তাহলে শয়তানের মোকাবেলায় আমি আর আপনি সফল হলাম। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে সর্বশেষ বিষয় যেগুলা কুরবানির দিনে বলবো, আর কয়েকটা বিষয় বলতেছি, এর মাঝে আরেকটা বিষয় হচ্ছে কুরবানির পশুর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, অনেকে দেখা যায় বিভিন্ন লোক রাখেন কুরবানি করার জন্য, কাজ করার জন্য কি রাখে, বদলা লোক রাখে, তাদের লোক নাই, কাজ করানোর জন্য লোক রাখে। এই জন্য কাজ করানো লোকের বিনিময়ে যেন কুরবানি পশুর গোশত না হয়, কুরবানি পশুর কি না হয়, গোশত না হয়। কুরবানি পশুর কোনো কিছু যদি বিক্রি হয়ে যায়, কোনো কিছু যদি কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, তাহলে এটা কুরবানির শরীকদারের জন্য খাওয়া জায়েজ নেই, এটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে। এই জন্য দেখা যায় অনেকে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে লোক এনারে ধরাইছে 1,000 টাকা দিয়ে, লোক এনারে ধরাইছে কি দিয়ে 1,000 টাকা দিয়ে।
এখন 1000 টাকা দিয়ে ধরায় তার যারা কাম দাম করে, এখন তারা দেওয়ার সময় হয়তো বলে যে 500 টাকা দিতেছি আর 500 টাকার সমপরিমাণ করে গোস্ত দিয়ে দিয়ে খবরদার, এটা করা যাবে না। তাহলে আপনি তার থেকে আপনার কোরবানির বিনিময়টা নিয়ে গেলেন, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ না যায়, এটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আপনি খুশি করে তাকে গোস্ত দিলেন, তোর পরিশ্রমী 1000 টাকা, তোর সাথে আমার কথা হয়েছে, আমি তোকে 1000 টাকা দিলাম, এরপরে আমার মন চাইছে তোর কিছু গোস্ত দিলাম আমার কাছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু তার বিনিময়ের মাঝে আমার কোরবানির গোস্ত অ্যাড করাটা সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ না যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরের বিষয় হচ্ছে কোরবানির চামড়া। কোরবানির চামড়া তো সিন্ডিকেট চলতেছে, তারপরে আমরা যারা কোরবানি করব আমাদের চামড়াগুলো যেন এদিকে দিক না যায়। কোরবানির চামড়ার মাঝারা হচ্ছে শরীর দ্বারা যদি ইচ্ছা করে খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কোরবানির চামড়া তাবাদত করে খেতে পারে, কিন্তু আমরা তো আমাদের এদিকে এটা পছন্দ নেই। কোরবানির চামড়াটাও নাকি খুব মজা, যদি সম্ভব হয় শরীর দ্বারে বাদ করে কোরবানির চামড়াটাও খেতে পারবে। আর যখন বিক্রি হয়ে যাবে এটা সম্পূর্ণ হকদার হচ্ছে এতিম মিসকিন অসহায়, এতিম মিসকিন অসহায়। যেহেতু আমরা কোরবানির চামড়া খাই না, অতএব আমাদের কোরবানির চামড়াটা বাহিরে না দিই, আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে দিয়ে দিব। তারা যা পায় তারা বিক্রি করে লিল্লাহ মানে দেখলো পারবো ইনশাআল্লাহ ভাই, বাইরে আমরা দিব না, আমাদের কোরবানির চামড়া এখানে দিব। এরপরে রেট যত আছে তারা ইনশাআল্লাহ তাদের মতো করে বিক্রি করবে। এরপরে কোরবানির গোশত আপনার ভাগ বন্টন করার মাসালা, ভাগ বন্টন করার ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল করবো, কোন প্রকারের অনুমান করে কোরবানির গোশত বন্টন করব না, কোন প্রকারের অনুমান করে কি করব না, কোরবানির গোশত বন্টন করব না। দেখা যায় বিভিন্ন সময় অনুমান করে দিয়ে দিলাম, দেখেন তুলে যায় দেন আইলো দিলাম, কিন্তু আমি যে দিলাম একজনের অন্তরের মাঝে ওয়াসওয়াসা থাকবে না, এটা আর ভাগে একটু কম হচ্ছে, এটা ভ্রান্তি থাকে। এই জন্য আমরা চেষ্টা করব একেবারে বন্টন করে সুন্দরভাবে আমরা আমাদের কোরবানির গোশতগুলা বন্টন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে মাসআলাগুলো আলোচনা করা হয়েছে এই মাসআলাগুলো যেন সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। এই যদি কোরবানি ওয়াজিবের নিসাবটা গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা, গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা কোরবানি ওয়াজিবের নিসাবটা। এটা আমরা খেয়াল করব, বর্তমানে কোরবানি ওয়াজিবের নিসাব হচ্ছে 1,82,000 টাকা। 1 লাখ কত? যদি নগদ অর্থ থাকে কত? 1,82,000 টাকা যদি কারো কাছে থাকে এবং কি কোরবানির দিনগুলোর মাঝে তার কাছে চলে আসে। আরো একটা গুরুত্বপূর্ণ মাসআলা, কথা বলতে গেলে তো অনেক সময়ের দরকার, গুরুত্বপূর্ণ মাসআলা। দেখা যায় অনেকের কাছে কোরবানির আগ মুহূর্তে টাকা নাই, কোরবানির আগ মুহূর্তে কি নেই, টাকা নাই, কিন্তু ঘটনাক্রমে কোরবানির দিনগুলোর মাঝে এই নেশার পরিমাণ টাকা তার কাছে চলে এসেছে, তার কাছে কি চলে আসছে, তাহলে সেও কিন্তু কোরবানি আদায় করতে হবে, কোরবানি আদায় করতে হবে। আরো এমন একটা গুরুত্বপূর্ণ মাসআলা, দেখা যায় আপনার কোরবানির পরে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এখন এই কাজের জন্য আপনি টাকা রেখে দেন, আপনি কোরবানি করেন না, কিন্তু কোরবানির পরে আপনি বাইরে থেকে এই টাকাটা ব্যবস্থা করা আপনার জন্য সহজ হবে, আপনি কোরবানির পরেও এই টাকা ব্যবস্থা করতে পারবেন। অতএব ওই কাজের অজুহাতে আপনি কোরবানি না করে বাসা আপনার জন্য ঠিক হবে না। সবচেয়ে বড় বিষয় যেটা কোরবানির বিষয়, তাকওয়া, অন্তরের বিষয়। আমি যদি 9-6 করে ইচ্ছা করলে 1000 অজুহাত দিয়ে আমি কোরবানি নাও করতে পারি, আর ইচ্ছা করলে আল্লাহর সাথে যদি আমার অন্তরের তাআল্লুক বেশি থাকে, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, 1000 মুসিবত থাকলেও আমি কোরবানি করাটা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আরো অনেক মাসআলা আছে, খুঁটিনাটি অনেক মাসআলা, এখন তো আর সময় নেই, যাদের লাগবে ইনশাআল্লাহ আপনারা আলোচনা করবেন। বাকি ইনশাআল্লাহ মাসআলা যেগুলা আমরা এখান থেকে ইনশাআল্লাহ খুঁটিনাটি বলবো, নামের বিষয় বলবো, বিভিন্ন জমিদারের বিষয় বলবো। এখন যেগুলো আলোচনা করা হয়েছে আমরা এগুলোর উপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা শরীকানা কোরবানি করার ক্ষেত্রে শরীকদার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকবো। যদি শরীকদারদের কোনো
ওয়াসওয়াসা থাকে আপনি শরীর দ্বারা কুরবানি করার দরকার নাই। যদি সমর্থ থাকে একা করেন, না হয় আপনি বকরি দিয়ে করেন, না হয় ছোট একটা গাভী দিয়ে করেন। আপনি একেবারে 1 লাখ 2 লাখ টাকার কুরবানি দিয়ে আপনি মানুষ দেখাইতে হবে, সুদরে আপনি নিতে হবে, বেনামাজিরে নিতে হবে, এরকম কুরবানির দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।